কোরবানির ঈদে দিনভর পশু কোরবানি শেষে সারা দেশে শুরু হয়েছে কাঁচা চামড়া সংগ্রহের ধুম। তবে বছরের পর বছর ধরে যেন একই ছবি, কোনোভাবেই ভরসা করা যায় না বাজার দরের উপর। এবারও সরকার বর্গফুট প্রতি চামড়ার দাম নির্ধারণ করে দিলেও বাস্তবে তা কার্যকর হয়নি। রাজধানীর পোস্তা, সাভার, মগবাজার, সায়েন্স ল্যাব সহ বিভিন্ন এলাকায় চামড়া নিয়ে হাজির হন মৌসুমী ব্যবসায়ীরা। কেউ গরু, কেউ ছাগলের চামড়া নিয়ে এসেছেন ভালো দামের আশায়, কিন্তু গরুর চামড়া বিক্রি হচ্ছে মাত্র 400 থেকে 850 টাকায়। ছাগলের চামড়া 10 থেকে 50 টাকার মধ্যেই ঘুরপাক খাচ্ছে। সরকার এবার ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম নির্ধারণ করেছে 60 থেকে 65 টাকা এবং ঢাকার বাইরে 55 থেকে 60 টাকা। ছাগলের চামড়ার দাম প্রতি বর্গফুট 20 থেকে 27 টাকা নির্ধারণ করা হলেও প্রকৃতপক্ষে একটি ছাগলের চামড়া 50 টাকার উপরে কিনছেন না ব্যবসায়ীরা। এমনকি 10 টাকায়ও বিক্রি হচ্ছে ছাগলের একটি চামড়া। অনেকেই বলছেন সরকার শুধু কাগজে কলমে দর বেঁধে দিলেও বাস্তবায়নে নেই কার্যকর কোনো ব্যবস্থা। চামড়া সংরক্ষণে লবণের সংকট, সংরক্ষণের অভাব এবং পরিবহন খরচও বাড়তি চাপ তৈরি করছে। আড়তদার ও ট্যানারি মালিকরা বলছেন খরচ বেশি, আবার চামড়া ছাড়ানোর দক্ষতার অভাবে চামড়ার মানও খারাপ হয়ে যায়। ফলে সরকার নির্ধারিত দামে চামড়া কিনলে লোকসান গুনতে হবে ট্যানারিগুলোকে। চামড়া পাচার রোধে সীমান্তেও কড়াকড়ি অবস্থানে রয়েছে বিজিবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা। সীমান্তে বিজিবির নজরদারি বাড়লেও চোরাচালানের আশঙ্কা এখনো থেকে যাচ্ছে। কারণ অতীতেও দেখা গেছে বাজার দর না পেলে অনেক ব্যবসায়ী চামড়া পাচারের দিকে ঝুঁকে পড়েন। বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্টস অ্যাসোসিয়েশন জানিয়েছে এবার চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা 10 থেকে 20% কমে যেতে পারে। বিশেষজ্ঞরা বলছেন এই খাতে সিন্ডিকেট ভাঙা, চামড়া প্রক্রিয়াকরণে সরকারি নজরদারি বাড়ানো এবং পর্যাপ্ত লবণের সরবরাহ নিশ্চিত করতেই হবে। না হলে প্রতি বছরের মতো এবারও নষ্ট হয়ে যাবে লাখো চামড়া এবং তাতে ক্ষতিগ্রস্ত হবেন প্রান্তিক মানুষরা। নূর রাজু, বাংলা টিভি, ঢাকা।